অবগত করে আমি আমার বাপের বাড়ির লোককেও অবগত করে দিয়েছি। আমি অবগত সবাইকে করেছি, আমি নিজেকেও নিজে অবগত করেছি। কিন্তু আজকে যে রাজু ফোন ধরেছে তার জন্য আমার এত অবগত বেরোচ্ছে। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি আজকে মাল খেয়ে কথা বলবো। তোমরা যতই বলো না কেন, ফোগলা মাল খেয়েছে, ফোগলা মাল খাবে, ফোগলা আগামী দিনেও মাল খাবে, আজকেও মাল খাবে, আর কালকেও মাল খাবে। বিশ্বাস করো, আমি এই এক ছেলের মাকে বিয়ে করেছি, তবুও তার মান সম্মান কি আছে বলো? সত্যি আমি অবগত ছিলাম, আমি অবগত থাকবো, আগামী দিনে অবগত থাকবো। সত্যি বলছি, কি বলবো বলো, আমি তো এখানে পুরো মানে ফায়ার আর কি, ফায়ার হয়ে ফায়ার, টিক 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 টিক। সীমাদির ছেলে নাকি বলছে, হ্যাঁ গো মা গো, কি কই গো, হ্যাঁ ছি 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 ফোগলা ছি। হ্যাঁ বলছে সীমাদির ছেলের মতন বয়স আমার। হ্যাঁ আন্টি, আন্টি, সীমান্টি, আমাকে বাঁচান, বাঁচান সীমান্টি। ও মা গো মা, ফোগলা তুই কোথায় ছিলি রে ভাই? ফোগলার সত্যি ঝাড় চলে গেছে, ফোগলা সত্যি ঝাড় চলে গেছে। আজকে যদি ঝাড় না জ্বলতো তাহলে ফোগলা এই সময়ে এই যে মাল খেয়ে টোর হয়ে আছে এবং যাকে তাকে জাতা মাতা কথা বলছে। এমনকি তোমরা জানো যে দীপ্তি আন্টিকে ওরে বাবা বলছে, আপনার এই বয়সে এইরকম কথাবার্তা আপনার কিন্তু স্যুট করে না। এক একজনকে ঝেড়ে দিয়েছে, ঝেড়ে কাপড় পরিয়ে। ও মা গো মা, এটা কিন্তু দীপ্তি আন্টি ঠিক বলেছে যে বুনোমোষ আর বকদাদা কোথায় মিঠাপ করেছে। ফোগলা, হে ভগবান, ফোগলা তুই এত জনাকে অবগত করিয়েছিস, নিজে অবগত হয়েছিস কেন? হ্যাঁ এই ফোগলা, তুই নিজে অবগত হসনি কেন? অবগত হ্যাঁ অবগত সালা মাতাল। আজকে মাল খেয়ে আজকে হচ্ছে লাইভ করব, ওই জন্য চোখে দেখতে পাচ্ছি না আমি কোন জায়গায় কাটা চিহ্ন আছে। আজকের রাগের কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকের রাগের কারণটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সেটা হচ্ছে, গামলা তুই ফোন ধরিসনি কেন? হ্যাঁ ফোন ধরিসনি কেন গামলা? সত্যি গামলা ফোন ধরেনি, ওই জন্য কিন্তু ওর প্রচণ্ড রাগ হয়েছে, প্রচণ্ড রাগ, যার কারণে ও এইরকম অবগত। আমার আর ভাল লাগছে না এই অবগত। আরে ফোগলা, তুই ফোনটা কিসের জন্য করেছিলি গামলাকে? ফোনটা কেন করেছিলি? তোর কি কারণে ফোনটা কই নেই? তোমরাই বলো, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে হচ্ছে ফোন করার মানেটা কি ভাই? এখানে থাকতে তো ওকে দেখতেই পারতো না, রীতিমতো হচ্ছে ওই ফোন করতো আর হচ্ছে করতো, চালাতো রীতিমতো। তো ও ঠাকুমা তো বলেই দিয়েছে, যখন হচ্ছে সন্দীপের সঙ্গে ঝামেলা লেগেছিল, যে নিয়ে আয় দিল্লিতে, নিয়ে গিয়ে ওকে কাজে লাগিয়ে দেবো, ওর পয়সা কে খায়। হ্যাঁ সেটা সন্দীপের মুখ থেকেই শুনতে পেলাম। তো আমার কাছে কথা হচ্ছে যে এই জিনিসটা যখন জানতো, এই ফোগলা সমস্ত কিছু জানতিস তুই, যে তোর সঙ্গে গামলা বেশি দিন টিকতে পারবে না, তুই জানতিস যখন, তাহলে তুই তো আবার বলছিস কেন এখন? কিসের তুই প্ল্যান করেছিস? কিসের তুই বউ? কিসের তুই বর? বল তুই কিসের বর? লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না তোর? বেশি কথা বলিস। তুই কিসের বর? বরটা কিসের? তুই কারোর বর হবি তো কিসের? তুই একটা জিনিস মাথায় রাখিস, অন্যায় করেছিস তুই, অন্যায় দিনের পর দিন ওর সঙ্গে অন্যায় করেছিস, সেই জন্যই তোকে ছেড়ে দিয়ে পালিয়েছে। আর তোকে তো ছেড়েই দিয়েছিল যেদিনকে বকদাদা আমার সঙ্গে কথা বলেছিল,
সেই দিনকেই তো বলেছিল যে তোর সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না, এখন শুধু তার টেন্ডেন্সি হচ্ছে বাচ্চা নেবার। হ্যাঁ, শুধু তার টেন্ডেন্সি তার বাচ্চা নেবার। আবার এসে অবগত অবগত করছিস পাগলা, বলে ইউটিউব ছেড়ে চলে যাবে, ও ইউটিউব ছাড়বে। তোমরা কি ভাবছো এই ফোগলা ইউটিউব ছাড়বে? ফোগলা রীতিমতো এইরকম করে করে 10খানা চ্যানেল করবে, আর সেইটাই হচ্ছে ওই লোককে বিতরণ করবে। হ্যাঁ, ভালো মানুষই দেখাবে, সবার ভেতরে জায়গা মানে গঠন করবে, অবগত অবগত সবার ভেতরে জায়গা গঠন করবে। ও কম শয়তান? নির্লজ্জ বয়া ফোগলা। হ্যাঁ, অবগত দেখাচ্ছিস, নিজের চরিত্রটা দেখ, নিজের চরিত্রটা দেখ। তুই থাকতে আরো 5 জন কি করে ঢুকলো গামলার ফ্ল্যাটে? আগে সেটা বল। তুই থাকতে বগদাদা কেন গাড়িতে করে নিয়ে যেত? আগে সেটা বল। নখরামো মারছো না? হ্যাঁ, সীমাদি এখন আন্টি হয়ে গেল। হ্যাঁ, সীমাদির তুমি ছেলে হয়ে গেলে। ওরে আমার ছেলে রে, ধরে ধরে কেলাতে হয়। হ্যাঁ, আবার বলছিস, হ্যাঁ দিতি আন্টিকে বলছিস যে সে নাকি হচ্ছে কন্ট্রোভার্সি করার ইয়ে নেয় বয়সে। তো করছে তো, করছে তো, করছে না? যাতা মাথা বলছিস খুঁজবি। সত্যি তুই মেয়েদেরকে সম্মান করতে জানিস না, এটা কিন্তু ঠিক, বুঝলি? আজকে তোর নেচারের জন্য তো পালিয়েছে। আজকে দেখ না, তুই কোন মালটাকে নিয়ে হোটেলে লুটুর পুটুর করতে গেছিস, লজ্জা করে না? হ্যাঁ, হোটেলে তো গেছিস, হোটেলে লুটুর পুটুর করতে গেছিস, তাহলে কেন গেছিস? কিসের জন্য গেছিস? আগে সেটা বল, কিসের জন্য গেছিস? জানোয়ার, বেশি বেশি না বড় বড় কথা, বড় বড় কথা বলিস না, বড় বড় কথা তুই বলিস না। কেননা তোর সত্যি কথা বলতে অনেক দোষ আছে, অনেক দোষ, যার কারণে তোর থেকে পালিয়ে গেছে। আর তুই তো জানিস যে একটা ঘর থেকে যখন নিয়ে আসলি, সেই ঘরের তো সম্পর্ক আছে, যেমন স্বামী ছেলে, তাই না? এই সম্পর্কগুলো ছিল। তাহলে তুই জানতি, জেনে শুনে আবার ওকে নিয়ে আসলি কেন? তুই জেনে শুনে আবার তাহলে তাকে নিয়ে এসেছিলি কেন? তোর বাড়ি তুই বিয়ে করে নিয়ে এসেছিলি কেন বল? তখন সন্দীপ খারাপ ছিল না? সন্দীপ খারাপ? সন্দীপ ঠিক ছিল। সন্দীপের জায়গায় সন্দীপ এখনো ঠিক। অবশ্যই মানুষকে এই যে হচ্ছে পোষ্যগুলোকে জুতোর বাড়ি মারছে সন্দীপ, অবশ্যই ঠিক করছে। এটা নিয়ে তো আসবোই ভিডিও। বলছিল না কেউ একজন সো কল হচ্ছে প্রফেশনাল, হ্যাঁ বলছিল না? যাই হোক, ওটা নিয়ে তো আসছি, পরে আসবো। মানে ওই থোতা মুখ মানে বলে না, থোতা মুখ নাকি ভোতা করে দিলে, হ্যাঁ থোতা মুখ ভোতা করে দিয়েছে সবাই এক একজনকে। তো যাই হোক, ফোগলা এত মাল খেয়েছে, এত মাল খেয়েছে, ওর কোনো হুঁশ ঠিকানা নেই। সত্যি বলছি, এত মাল খেয়েছে, এত মাল খেয়েছে যে ওর কোনো হুঁশ ঠিকানাই নেই। যার কারণে ও বারবার লাইভে আসছে। ওই যে রাজুদা ফোন ধরেছে, কেন হচ্ছে গামলা ধরেনি, কেন গামলা ফোনটা ধরেনি, যার কারণে ওর এত জ্বলন, এত হচ্ছে রাগে মাতামাতি করছে, এত রাগে হচ্ছে গড়গড় করছে শরীর ওর। কেন? এই কারণের জন্য, বুঝলে? আরে মানুষকে বোকা বানাস না ফোগলা, বুঝলি? মানুষকে বোকা বানাস না। তুই যে কতটা চতুর, তুই যে কতটা শয়তান, প্রত্যেকটা মানুষ জানে। ওই যে লাইভ করছিস, আর ওই যে কল রেকর্ডিং করে তুই ফাঁস করবি, সেইটা শোনাবি লোককে। হ্যাঁ, কল রেকর্ডিং করবি, দিয়ে শোনাবি, গোটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়ে শোনানো করাবি, সেই জন্যই ধরেনি। ঠিক করেছে। তুই দে না কল রেকর্ডিংটা, দে দে, সবাই বাজাক। হ্যাঁ, সবার চ্যানেল গ্রুপ। বিশাল ব্যাপার নাকি? দোষ করেছিস তুই, আর হচ্ছে ভরপাই করবে অন্যজনা। জানোয়ার। হ্যাঁ, গামলা তো আছেই, গামলার অনেক দোষ। গামলার বুদ্ধি মানে নাশা যাকে বলে, বুঝলি? বুদ্ধি নাশা না, চালাক, গ্যাভিটি। ওই যে অহংকার, অহংকারের জন্য গামলা আজকে এই জায়গায়, অহংকারের জন্য আজকে গামলার পরিস্থিতির কারণ ও নিজেই, ও নিজেই নিজের পায়ে নিজের কুড়োল মেরেছে। এটা কিন্তু একদম বাস্তব কথা, নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে। যার কারণে আজকে এই তোর মতন একটা লম্পট, একটা মাতালকে ধরেছিল। ও জানতো যে এইরকম মাতালো, ও জানতো সেটা, অথচ এসে বাইরে এসে সন্দীপের নামে বলেছে। মুখ খুলেনি কেন? যদি মুখ খুলে তুইও নাঙ্গা হয়ে যাবি, বুঝলি ফোগলা? তুইও নাঙ্গা হয়ে যাবি, এইটুকু মনে রাখিস। এইটা ফালতু কথা বলিস না, বুঝলি? ফালতু কথা বলিস না, তুইও নাঙ্গা হয়ে যাবি।
একটা লিমিট থাকে যে কোনো জিনিসের, বুঝলি? তো লিমিটটা ক্রস করছিস তুই ক্রস করছিস। তোর দোষ 100% থেকে 100% দোষ। তো তোর যখন দোষ, তাহলে তুই যখন এইসব করছিস, তাহলে কেন হচ্ছে আবার বলতে আসছিস? আজকে তুই নিজের এই যে সোনার মুরগি, এই সোনার আন্ডা পাড়া হচ্ছে মুরগিটাকে তুই হারিয়েছিস। কেউ হারায়নি তো? তোর জন্য আজকে ও হচ্ছে বেপথে গেছে, তোর জন্য। কেন গেছে? তুই এই মাল খাবি, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে নিবি চুপি করে, তারপরে হচ্ছে ওর টাকা পয়সার দিকে তুই লোভ দিবি, হ্যাঁ। আর কি বলছিস মনিটাইজেশন, কি বলছিস? মনিটাইজেশন কাকে বলে? মনিটাইজেশনটা আলাদা জিনিস, আর টাকা ঢোকাটা আলাদা জিনিস, বুঝলি? ডলার ঢুকবে 10 তারিখের মধ্যে। ননসেন্স কি বলছিস? আবল তাবল মাল খেয়ে যত রাজ্যের ভুল ভাল তাপস পাল করছে, হ্যাঁ, যত রাজ্যে ভুলভাল করছে, ফালতু কথা বলিস সবসময়। কি বক করছিস? পাগল হয়ে গেছিস নাকি? মাতাল হয়ে গেছিস বলে? আসলে তা না। জয়পুরের যদি এই হচ্ছে রাজুদার যদি না ধরতো, রাজুদার পরোটা না ও রাজু দারুণ কাজ করেছো। রাজুদা ব্লগিং করছে, জাস্ট ওয়াও। রাজুদা ব্লগিং করেছে, জাস্ট ওয়াও। তাই না ফোগলা? তুই তো করতে পারিসনি, তুই তো বিয়েই করিসনি। ছবি দেখিয়ে কি হবে? হ্যাঁ, তুই তো বিয়েই করিসনি ফোগলা। আসলে ফোগলা নাকি বিয়ে করেছে। তো কোনোদিন ক্যামেরার সামনে আসিসনি কেন রে? হ্যাঁ, এই ফোগলা, তুই আসিসনি কেন? তুই নাকি অবৈধ বর। তাহলে অবৈধ বর যখন, তুই ক্যামেরার সামনে আসিসনি কেন? এক খাটায় শুতে পেরেছো, লড়াবেড়া করতে পেরেছো, আর হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারোনি? নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? বড় কথা বলে, যত সব। তো যাই হোক, চলো, গুড নাইট সবাইকে, বাই। কালকে আবার আসবো ওগুলোকে নিয়ে। ফোগলার মজা লাগছে আমার লাইভগুলো দেখতে। জানো, ফোগলা শয়তান। ফোগলা হচ্ছে শয়তান, জানোয়ার একটা, জানোয়ারের থেকেও জানোয়ার, অধম। আজকে এসে বলছিস যে আমি অবৈধ হলো বর, জুত্ত পিটা করবো, বুঝলি? জুত্ত পিটা করবো, অবৈধ হলো বর। তাহলে তো তোকে তো জেলের ভাত খাওয়ানো দরকার। সত্যি আমি দিদিভাইকে রিকোয়েস্ট করবো পার্সোনালি, যদি এই জিনিসগুলো করেই রেখেছে সন্দীপ, ওই যে জেরক্স করেছিল, প্রিন্টার করে হচ্ছে ছবিগুলো বার করেছে, অবশ্যই করে রেখেছে। রিকোয়েস্ট করার কোনো দরকার নেই, এগুলো করেই রেখেছে। তোর কাছে যাবে, চিন্তা করছিস না, চিঠি যাবে, সব কিছু যাবে, তোর কাছেও যাবে, আস্তে আস্তে যাবে। যে কোনো আইনত কাজ ধীরে ধীরে হয়, তাই না? ওগলা মাতাল এসে তো মানুষের পিন্নি চটকে দিচ্ছে। একটা প্রশ্নের কথা বলতে পারিস না, শুধু আবল ছাবল করে করে যাচ্ছিস। জানো না, সত্যি পাগলা হয়ে গেছে কা? রাজুদা, ও রাজুদা তুমি ঠিক করেছো, ধরেছো কলটা। চলো, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, এই ফোগলাকে আবার দেবতে আসবো, ঠিক আছে? চলো, টাটা। সত্যি তো ভুলটাকে আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না। আজকে ফোগলা ভুল করেছে, 100% ভুল, 100%। এই যে অবগত, আমার ফ্যামিলিকে অবগত করছে, মানে এই যে পাগলামি করছে না, মানে এত মাল খেয়েছে মাইরি। ফুর্তি মারতে হোটেলে ফুর্তি মারতে গেছে। যার এর নেশা আছে, তার এর নেশাও আছে, বুঝতে পারলে? সব কিছুরই নেশা আছে। দেখেই মনে হয় ফুর্তি মারতেই গেছে। নোংরা, বুঝলে? নোংরা। হ্যাঁ, কি করে বলো সীমাদি এর স্বাদ দেবে? হ্যাঁ, কি করে বলো এই একটা নোংরা স্বাদ দেবে? এও কম না, অপরাধীর থেকেও অপরাধী। ওই তারপরে তোমাকেই ওই হচ্ছে যেমনি দীপ্তি আন্টিকে বললো, তেমনি তোমাকেও বলবে। চিন্তা করো না, এই স্বাদ দেবে। এক্ষুনি এর হয়ে ভিডিও নামাও, পরেক্ষণেই তোমাকে এমন দেবে, পুরো অন্নপ্রাশনের ভাত বার করে দেবে, বুঝলে? এইটাই তার স্বভাব। তো এইসব মানুষের পাশে কেউ দাঁড়াবে না, কেউ না। সবাই স্বার্থের জন্যই দাঁড়াবে, যদিও দাঁড়ায়, স্বার্থের জন্যই দাঁড়াবে। এইটুকু মনে রাখিস, বুঝলি ফোগলা? অবগত তো তোরই নাই। অবগত। আচ্ছা, ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে করে করে তো পাগল হয়ে গেলি, কিস্তি করতে পারবি না। রাজুদা ইউ আর বেস্ট, বেস্ট, বেস্ট। রাজুদা ইউ আর বেস্ট। কেন করেছিলি কল বল, বল আগে কেন করেছিলি কল? কলটা কেন করেছিলি সেটা বলবি আগে। জানোয়ার কথা লম্পট, বেশি বেশি বড় বড় কথা লাইভে এসে এসে ওই একই জিনিস আওড়ানো। তোর কাছে কিচ্ছু নাই, পুরো ফাঁকা, কিচ্ছু দেখাতে পারবি না, বুঝলি? এই মালের বোতল দেখবি, আজা 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 আপলা যেই করলো আর তুই চলে গেলি ফ্ল্যাটে। ওই জন্য তো তোর কাছে সব শেষ। তোর তো বুদ্ধি করা দরকার ছিল সেখানে। হ্যাঁ, মাল খাওয়ার লোভে সত্যি নির্লজ্জগুলো, সত্যি নির্লজ্জ। তুই তুই ওই ছোট্ট একটা শিশুর থেকে তার মাকে আলাদা করেছিস। এই পাপটা সব থেকে বড় পাপ, বুঝেছিস? তারপর ওর কথা শুনে, গামলার কথা শুনে একজনের চ্যানেল উড়িয়েছিস। এইটা আরও বড় পাপ। এইগুলো পাপ, জানিস পাপ কি জিনিস? ওই যে তোর মাদেরকে জিজ্ঞাসা করবি, তারা নিশ্চয়ই হরিভক্ত, তো তাদেরকে জিজ্ঞাসা করবি পাপ কি জিনিস, বুঝলি? তারা গুরুজন, তারা বলতে পারবে। এগুলো হচ্ছে বড় পাপ, যে পাপের ভাগিদার তুই হয়েছিস, বুঝলি? জানোয়ার। চলো টাটা।